फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बंगबांगला लाइफस्टाइल। तो আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে সব বন্ধু নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন দেখো ক্যাবে বসে আছি, কিন্তু আমি এখন চলেছি কেদারনাথ, বাবা কেদারনাথের উদ্দেশ্যে। তো এই কেদারনাথে যেতে হলে কিভাবে যাব, কোথায় থাকবো এবং আমাদের কত খরচ, সব তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যেই আমি দিয়ে দেব। কাজেই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো হাওড়া স্টেশনে পৌঁছে একটু চা খেয়ে নিচ্ছি। তো সবচেয়ে প্রথমেই বলি, হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন মানে আমার কাছে মনে হয় দুন এক্সপ্রেস। আর এই ট্রেনের ভাড়া ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণভাবে দেয়া থাকলো। এসেছে, দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এই ট্রেন কিন্তু পৌঁছবে মানে যেদিন রাত্রে উঠবো তারপরের দিন সারাদিন, তারপরের দিন ভোরবেলা। তো যেদিন ট্রেনে উঠবো সেই দিন রাতের খাবারটা বাড়ির থেকে নিয়ে যাওয়াই ভালো, কারণ পরের দিন কিন্তু সারাদিনই ট্রেনের খাবার খেতে হবে। আর এই হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেনে সবার সাথে যেতে যেতে হই হুল্লোড় করতে করতে কখন যে এতটা সময় পার হয়ে যাবে মানে নিজেরাই সেটা বোঝা যায় না। আর সবচেয়ে সুবিধা হলো এই ট্রেনটা হরিদ্বারে ঠিক ভোর 5টার আগেই কিন্তু পৌঁছে যায়। আমরা দেখো হরিদ্বার স্টেশনে নেমে পড়েছি। এই ট্রেনটা 15 মিনিট লেট করার জন্য আমরা 4:30টার সময় আমাদের ট্রেনটা হরিদ্বার স্টেশনে পৌঁছেছে। তো আমরা এখান থেকে স্টেশনের বাইরে বেরোবো, বেরিয়ে ওখান থেকে অটো ভাড়া করে তারপর আমাদের যে হোটেল বুক করা রয়েছে সেই হোটেলে গিয়ে আমরা উঠবো। আমাদের হোটেলটা কিন্তু ছিল একদম হরকিপৌরির ঘাটের পাশেই, মানে মিনিট 2-এর হাঁটা পথ। তো আমরা হোটেলে লাগেজ রেখে দিয়ে একটু এসছি বাইরে চা খাবো বলে। তো এখানে একটু চাটা আমরা খেয়ে নেব। তা আর হরিদ্বারে ভোর 5টার মধ্যে পৌঁছে গেলেই তারপরে আপনারা কি করবেন, হরিদ্বারে একদিন থেকে সাইট সিন যদি দেখে নেন তাহলে একদিন থাকতে হবে। আবার যদি মনে করেন যে সেই দিনই ভোরে গাড়ি ধরে কেদারনাথের উদ্দেশ্যে সোনপ্রয়াগে পর্যন্ত চলে যাবেন, তো সেটাও যেতে পারেন।
আর যদি মনে করেন যে হরিদ্বারে একদিন থাকবো, তাহলে সেইখানে একদিন থেকে হরিদ্বারে যা যা সাইট সিনগুলো রয়েছে সবগুলো দেখে নিতে হবে। আর হরিদ্বারে অনেকগুলো হোটেল আর ধর্মশালা রয়েছে, ধর্মশালায় খরচটা একটু কম হয়। আর হোটেল আর ধর্মশালার কিছু হোটেলের ঠিকানা, ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আর স্ক্রিনেও দেওয়া থাকবে। সকালে চা খেয়ে তারপর সকালের একটু টিফিনও আমরা দেখো খেয়ে নিচ্ছি এখানে। তো টিফিনটা খেয়ে আবার হোটেলে যাব, হোটেল থেকে তোয়ালি হোক গামছা হোক নিয়ে আমরা চলে যাব গঙ্গায় স্নান করার জন্য হর কি পৌরিতে। আমরা হরিদ্বারের সাইট সিনের মধ্যে প্রথমেই যাব মনসা মন্দির, মনসা পাহাড় আর চণ্ডী পাহাড়। তো এই মনসা পাহাড় আর চণ্ডী পাহাড় যেতে হলে কিন্তু টিকিট করতে হবে। এই দেখো টিকিট কাউন্টার, প্রতি টিকিটের মূল্য 349 টাকা, মানে চণ্ডী পাহাড় আর মনসা পাহাড় দুটো একসাথে। তো প্রথমে নিয়ে যাবে রোপওয়ে করে মনসা পাহাড়ে, তারপর সেখানে মনসা মন্দির দর্শন করে নেমে আসতে হবে রোপওয়ে করেই আবার। তারপর সেখান থেকে ওদেরই বাসে করে আবার নিয়ে যাবে চণ্ডী পাহাড়ে, যেখানে রোপওয়ে রয়েছে সেইখানে। তো সেইখানেও আবার রোপওয়ে করে চণ্ডী পাহাড় দর্শন করে ওখানকার ঠাকুর দর্শন করে আবার আমাদের বাস কিন্তু যেখান থেকে আমাদেরকে নিয়ে গেছে ঠিক সেই গন্তব্যস্থলেই আবার পৌঁছে দেবে। তো এই রোপওয়ের টিকিট কিন্তু এখানে এসেও করা যায়, আর নয়তো যাত্রাধাম অর্গানাইজেশন ওয়েবসাইট থেকেও অনলাইনে করে আসা যায়। তারপর আমরা আবার হোটেলে খাওয়া দাওয়া করব, করে তারপর আমরা যাব। আমরা এই মনসা পাহাড় আর চণ্ডী পাহাড় ঘুরে এসে দুপুরে খাবার খেয়ে, ওখানে তো দাদা বৌদির হোটেল বিখ্যাত, সেই দাদা বৌদির হোটেলেই খেয়েছি। দুপুরের খাওয়া খেয়ে তারপর আমরা একটা টোটো ভাড়া করেছি 300 টাকার বিনিময়ে। তো সাইট সিনগুলো দেখা শুরু করেছি। তো প্রথমে এসেছি আমরা
তো বিবেকানন্দ গার্ডেনে। তো সেইখানে দেখো বিশাল বড় এক শিব মূর্তি, সেটা দেখলাম। তারপরে আমরা চলে এসেছি পবনধামে। এই পবনধামটার ভেতরটা পুরোটা কাচের তৈরি, আর বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। তো এইগুলো সবটাই তোমাদের ভেতরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরেই চলে এসেছি দক্ষরাজার মন্দিরে। তো এই দেখো মন্দিরের, ওইটা হলো মন্দিরের চূড়া। তো এই ভেতরে ঢুকতে হবে, যেখানে সতী দেহত্যাগ করেছিল সেই অগ্নিকুণ্ডটা কিন্তু ওই ভেতরেই রয়েছে, যেখানে আমরা যাব। তো এই হলো সেই অগ্নিকুণ্ড। এখানে কিন্তু আগুন এখনও জ্বলছে। তো সেইটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যদিও ভেতরে ক্যামেরা নিতে তুলতে দিচ্ছে না, তাও একটু তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হরিদ্বারের সব সাইট সিনগুলো দেখে এসে আমরা তারপর বিকেলবেলা চলে এসেছি হরকিপৌরির ঘাটে গঙ্গা আরতি দেখব। দেখে প্রচণ্ড ভিড়, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, তো একটু পেছনেই জায়গা পেয়েছি। তো সেখানেই যে বসেছি, বসে এবার আরতি যখন শুরু হবে, আরতি শুরু হয় 5:30 থেকে 6টার মধ্যে। তো শীতকাল গরমকাল বুঝে সেটা সময়টা ঠিক হয়। তো একটু পরে আরতি শুরু হবে, তো সে আরতিটা আমরা এখন দেখব। আরতি দেখে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তারপর কালকে সকালবেলা উঠে আমরা চলে যাব কেদারনাথের উদ্দেশ্যে, রওনা দেব। ভোরই উঠে পড়বো, উঠে রওনা দেবো। তো কেদারনাথ পর্যন্ত আমরা কিভাবে যাচ্ছি, কিসে করে যাচ্ছি, সবটা থাকবে আগামী ভিডিওতে, আগামী পর্বে। কেদারনাথের যে পর্ব, আগামী পর্ব থাকবে, তাতেই থাকবে। তো আজকের মতো এই হরিদ্বার ঘোরার ভিডিওটা আজকে শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।